আমার কয়েকজন ফলোয়ার্স ভাইয়ারা বলেন যে আমি নাকি মাংস খাই, মাছ খাই না বা সবজি খাই না। তো তাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিওটি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাই ভালো আছি। তো যাই হোক, এখানে আমি ছোট ছোট যে মূলাগুলো সেগুলো কেটে নিচ্ছি। এটা দিয়ে আমি ছোট মাছ দিয়ে রান্না করব। আমার হাজব্যান্ডের এটা খুবই পছন্দের একটা খাবার। ছোট মাছ দিয়ে সে সবজি দিয়ে খেতে পছন্দ করে, সেটা যে রকমের সবজি হোক না কেন। আর মূলা দিয়ে সে তরকারিটা বেশি পছন্দ করে। তো যাই হোক, আমি আজকে এই মূলাগুলোকে কেটে নিচ্ছি এবং আপনাদের সাথে কিছু মজার মজার কথা শেয়ার করব। যেটা হচ্ছে যে আমার কিছু কিছু ভাইয়ারা আছেন বা আপুরা আছেন, ফলোয়ার্স ভাইয়া আপুরা, ওনারা রেগুলার আমার ভিডিও দেখেন, প্লাস হচ্ছে আমার লাইভগুলো দেখেন। আমার প্রত্যেকটা ভিডিওতে ওনাদের সুন্দর সুন্দর কমেন্ট পাবেন। ওনারাই আমাকে এই কথাগুলো বলেছে, আমি নাকি শুধু মাংস খাই, মাছ খাই না বা সবজি খাই না, সবজির দিকে নাকি আমার ঝোঁক খুব কম। কিন্তু ওনারা আসলে জানেন না যে আমি সবজি কতটা খাই। তো এখন থেকে আমি ভাবছি কি জানেন, যে আমি আর হচ্ছে মাংসের ভিডিও দিব না, মাংস রান্না করলেও আর ভিডিও দিব না। তার কারণ হচ্ছে ভাইয়ারা বলে আমি নাকি শুধু মাংস খাই, আমার ছেলেটাকে নাকি মাংস খাইয়ে খাইয়ে একেবারে শেষ করে ফেলবো। তো যাই হোক, তাদের উদ্দেশ্যে আজকের এই সবজি দিয়ে ছোটো মাছের চচ্চড়িটা করব। কে কে সবজি দিয়ে ছোটো মাছের চচ্চড়ি করে খেতে পছন্দ করেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখানে আমি হচ্ছে কাঁঠালের বীজগুলো খোসা ছাড়িয়ে নিচ্ছি এবং কেটে নিচ্ছি। কারণ হচ্ছে কাঁঠালের বীজ এরকম হয়ে যাওয়ার তার কারণ হচ্ছে আমার শাশুড়ি ঈদের পর আমরা যখন বাড়ি থেকে আসি তখন আমাদেরকে দিয়ে দিয়েছিল। এটা পলিথিনের ভিতরে ছিল, তো এই জন্য উপরের অংশটা কালো কালো লাগছে, কিন্তু আসলে ততটা কালো নয়, ভিতরের অংশটা দেখেন অনেক ফ্রেশ। তো যাই হোক, আমরা যেহেতু বাসায় কাঁঠাল খুব একটা খাই না, সেই জন্য কাঁঠালের বীজটা আমাদের বাসায় খুব একটা থাকে না। আমার বাবার বাড়ি থেকে একটা কাঁঠাল এনেছিলাম, সেই কাঁঠালটাই আমরা এবার খেয়েছি। এছাড়া আমরা কোনো কাঁঠাল খাইনি এবছর। এটা শুনে হয়তো অনেকে অবাক হবেন যে বছরের ফল, তারপর আমরা মাত্র একটা কাঁঠাল খেয়েছি। হ্যাঁ, কারণ আমি খুব একটা পার্সোনালি কাঁঠাল পছন্দ করি না, কিন্তু আমি খাই না দেখে আমার হাজব্যান্ডও আনেন আর কি বাসায়। তো যাই হোক, আমরা আম বেশি পছন্দ করি। আমি, আমার ছেলে এবং আমার হাজব্যান্ড সবাই আমরা আমটাকে বেশি প্রেফার করি, সেই জন্য আমরা আমটাই বেশি খাই, কাঁঠালটা খুব একটা খাই না। সেই জন্য বীজটা আমাদের একটু কালেকশন করতে হয়, যেটা হচ্ছে আমার বাবার বাড়ি থেকে পাঠায় বা আমার শ্বশুর বাড়ি থেকে পাঠায়, এরকম করে পাঠায়, অথবা কিনতে পাওয়া যায়, তখন আমরা কিনে খাই। কাঁঠালের বীজটা আবার অনেক পছন্দ, তো সেই জন্য আমাদের বাসায় আর কি বীজটা খুব কম থাকে। তো আমি কিন্তু কাঁঠাল বীজের খুব একটা রেসিপি এবার শেয়ার করিনি, তার কারণ হচ্ছে কাঁঠালের বীজ আমার বাসায় থাকার পরেও আমি আলসেমি করে কাটার আলসেমি করার জন্য আসলে আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। তো যাই হোক, এখানে আমি বেগুন ব্যবহার করেছি, মূলা ব্যবহার করেছি এবং হচ্ছে ছোট মাছ ব্যবহার করেছি, এটা হচ্ছে চেলা মাছ। আর অবশ্যই পেঁয়াজ কুচি ব্যবহার করতে হবে এবং কাঁচামরিচ ফালি। ছোটো মাছে যত বেশি কাঁচামরিচ ফালি ব্যবহার করবেন, শুকনো মরিচের গুঁড়োটা কম ব্যবহার করবেন, ততই টেস্ট ভালো আসে। এটা কিন্তু খুবই একটা টেস্টি খাবার। আপনারা যদি এভাবে না রান্না করে থাকেন অবশ্যই ট্রাই করবেন। কারণ হচ্ছে আমি সবসময় চেষ্টা করি কি জানেন, বাঙালি কিছু খাবার খুবই কম খরচে আপনি রান্না করতে পারবেন, আপনার মন চাইলে আপনি রান্না করে খেতে পারবেন। যখন সিজনাল যে সবজিগুলো থাকে সেগুলো দিয়ে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। এবং এখন দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, পেঁয়াজ কিন্তু সেঞ্চুরি পার করেছে। পেঁয়াজ কিন্তু 100 টাকার উপরে এখন কেজি। তো সেই জন্য একটু সাবধানে খাবেন, বুঝে শুনে খাবেন, হিসাব করে খাবেন। কারণ দ্রব্যমূল্যের যে পরিমাণ ঊর্ধ্বগতি, সেই পরিমাণ আমাদের আয় নেই। এটা বুঝে আমাদের চলতে হবে, যার যেরকম আয় সেভাবে তার চলতে হবে। তো আপনারা পার্সোনালি যে এই খাবারগুলো পছন্দ করেন না, অবশ্যই স্কিপ করে যাবেন। তারা কেউ ব্যাড কমেন্ট করবেন না। আমার খুব কষ্ট লাগে আসলে যখন কেউ নেগেটিভ কমেন্ট করে বা একটু ইঙ্গিতপূর্ণ যে কমেন্টগুলো আছে সেগুলো করেন, এগুলো করবেন না। ফেসবুক পছন্দ করে না প্রথমত, দ্বিতীয়ত এইগুলো না একজন কন্টেন্ট ক্রিয়েটরের জন্য অনেক বেশি কষ্টের ব্যাপার। তো এই তরকারিটা আমার হয়েই গেল, আমি কথা বলতে বলতে। এখানে আর বেশি কিছু দেওয়ার প্রয়োজন পড়েনি। লবণটা অবশ্যই স্বাদ মতো দিবেন, আর সকল মশলাগুলো একটু অল্প পরিমাণে দিবেন। ছোটো মাছে সবসময় হালকা মশলা ভালো। আর এখানে আমি আবারও প্যান বসিয়ে দিলাম, প্যান বসিয়ে দিয়ে এখানে আমি পেঁয়াজ কুচি দিলাম আর রসুন কুচি দিলাম, একটু ভেজে নিচ্ছি। আমি ডাল ভুনা করব। আমি ডাল ভুনাটা মাঝে মাঝে এভাবে করি, অনেক বেশি ঘন করে করি। আর কাঁচামরিচ ফালিটাও দিয়ে দিচ্ছি। আমি কিন্তু অন্যান্য মশলা কোনো কিছুই ব্যবহার করি না। আমি ডাল খুবই সামান্য এবং হচ্ছে সিম্পলভাবে রান্না করার চেষ্টা করি, যাতে করে খেতে অসাধারণ লাগে। কারণ ডাল জিনিসটা আমাদের বাঙালিদের খুবই পছন্দের একটা খাবার, সেটা পাতলা ডালি হোক, ঘন ডালি হোক। আমি এখানে আজকে ঘন ডালটাই আপনাদের সাথে শেয়ার করছি কীভাবে রান্না করি। নর্মালি আসলে হুটহাট যখন রান্না করা হয় তখন। যদিও ডাল জিনিসটা আমার বাসায় খুব বেশি পছন্দ করে আমার হাজব্যান্ড, আমার বাচ্চা বলেন, দুজনেই কিন্তু ডাল খুব পছন্দ করে। কিন্তু আমি যেটা করি সেটা হচ্ছে আমি ডাল পছন্দ করি না, সেই জন্য খুব একটা ডাল রান্না করি না। আমি ডালটা রান্না করি কোন দিন, যেদিন আমি খুব বেশি ব্যস্ত থাকি, আমার কাজের ব্যস্ততা বেশি থাকে, সেই দিন আমি
ডালটা রান্না করি। আর ধরেন অনেক কিছু খাবার আছে, তার সাথে অনেক সময় দেখা যায় যে অল্প পরিমাণে ডাল দিয়ে রান্না করে ফেলি, যে বাচ্চার একটু খাবারের শুকনো শুকনো খাবার থাকলে বাচ্চার জন্য সুবিধা হয় খাওয়াতে, সেই দিন করি। তো যাই হোক, এই ডালটা কিন্তু অসাধারণ হয় খেতে। আপনারা কে কে এভাবে ডালটা করেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। পেঁয়াজ কুচি ভেজে নেওয়ার পর, রসুন কুচি ভেজে নেওয়ার পর কাঁচামরিচটা অবশ্যই আপনারা পানিতেও দিতে পারেন অথবা ভাজার সময় দিয়ে দিতে পারেন। আর পরবর্তীতে একটু হলুদ গুঁড়ো দিবেন, খুবই সামান্য পরিমাণে, হলুদ গুঁড়োটা বেশি দিবেন না, তাহলে কিন্তু ভালো লাগে না। আর হলুদটা যত কম দেওয়া যায় ততই ভালো। আর এখানে ডালটাকে আমি প্রায় 8 থেকে 10 মিনিটের মতো ভেজে নিয়েছি। ডাল ভেজে নিলে ডাল ভুনাটার টেস্ট অনেক ভালো আসে। আপনারা যদি না ট্রাই করে থাকেন এভাবে, অবশ্যই ট্রাই করে নেবেন। আর পানির পরিমাণটা অবশ্যই ডাল সেদ্ধর উপর ডিপেন্ড করবে, আপনার ডালটা সেদ্ধ হবে কীরকম দ্রুত সিদ্ধ হয় সেভাবে আপনি পানিটা ব্যবহার করবেন। আর থিকনেসটা কেমন থাকবে সেটাও আপনি আপনার আন্দাজ অনুযায়ী করবেন। তো যাই হোক, আমার রেসিপিগুলো কেমন লাগলো অবশ্যই জানাবেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।